কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ। গৌর হরি এইভাবে কলির জীবের দ্বারে দ্বারে গিয়ে হরি নাম দিচ্ছেন। জাতি ধর্ম নির্বিশেষে সকলকে কাছে ডেকে নাম দিচ্ছেন। কিন্তু আমরা কলির জীব, এত সহজে ভালো জিনিসটা নেব? মোটেই না। দুটো আজে বাজে কথার আড্ডা বসুক, দেখবেন সেখানে আপনি ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে কাটিয়ে দেবেন। কিন্তু একটু হরি কথা হোক, কৃষ্ণ কথা হোক, ভাগবত পাঠ হোক, কিছুক্ষণ থাকার পর বলবে বুঝলে এবার আসছি, কেমন মানে আর ভালো লাগছে না। তা সেরকম কলির জীব তো যখন গৌর হরি নাম করে যাচ্ছে, সবাই কি করছে? কানে হাত চাপা দিচ্ছে। বলে কি গো, তোমাদের জন্য নাম এনেছি আর তোমরা কেউ নাম নেবে না? কলির জীব উত্তর দিল, প্রভু গো, তোমার ওই নামে যে বড় জাদু আছে। কেমন জাদু? না এই যে যদিন হরিবাসরটা চলবে, তারপরে যখন এই হরিবাসর যখন সমাপন হয়ে যাবে এই বছরের মতো, তখন এই পাশ দিয়ে যখন বাজার যাবেন, দেখবেন এদিকে তাকালেই মনে হবে কানে বোধহয় খোলের শব্দটা পাচ্ছি এখনো, হয় না? হ্যাঁ, এটা হচ্ছে হরি নামের জাদু। আপনি হরিনামের আসর থেকে গৃহে চলে যাবেন, তখনও মনে হবে যেন এই হরিনামের ধ্বনি কানে বাজছে। বলে প্রভু তোমার ওই নামে বড় জাদু আছে। ওই নাম একবার শুনলে বারবার শুনতে ইচ্ছে করে। ওই নাম একবার বদনে বললে বারবার বলতে ইচ্ছে করে। বলে বলবে তবেই তো মুক্তি পাবে। বলে প্রভু ওখানেই তো মুশকিল। কেন? বলে প্রভু নাম করার জন্য যে সময় নেই। সে কি গো, প্রভাতে উঠে হরি নাম করবে, দিন যাবে ভালো। বলে প্রভু তুমি ভালো বললে কি হবে, কিন্তু আমাদের তো গেল। কি গেল? বলে প্রভু সকালবেলা যদি হরি নাম করব, তাহলে কাজ কর্ম কে করবে? কাজ না করলে কেউ বসে বসে খাওয়াবে? তাহলে সকালটা তো কাজ করতেই চলে যায়, তাহলে হরিনাম করব কখন? বলে কেন? সকালে না পারো মধ্যাহ্নে মানে দুপুরবেলা হরিনাম করবে। বলে প্রভু ওখানেও মুশকিল। কি মুশকিল? এই যে পাপি পেটটা আছে, সকালবেলা কাজ করি, দুপুরবেলা খিদে পেয়ে যায়, তাই রেঁধে বেড়ে খেতেই তো দুপুরটা চলে যায়। তা হরিনাম করব কখন? বলে তাহলে সন্ধ্যেবেলা হরিনাম করবে, রাত্রিবেলা হরিনাম করবে। বলে প্রভু ওখানেও মুশকিল। কেন? বলে সকালবেলা কাজ করি, দুপুরবেলা খাই, আর রাত্রি হলেই ঘুম পেয়ে যায়, তাহলে হরিনামের জন্য সময় নাই। গৌর হরি বললেন এই সমস্যাটারও সমাধান আছে। কি উপায়? বলে হরিনামের জন্য আলাদা কোনো সময় লাগবে না। তাহলে হরিনাম করবে কখন? উঠিতে বসিতে কিংবা খাইতে শুইতে। উঠিতে বসিতে কিংবা খাইতে শুইতে। উঠিতে বসিতে কিংবা খাই নেনে বলে নে। মধুমাখা কৃষ্ণ সুধা মাখা হরি নামে বলিলে। উঠিতে বসিতে কিংবা খাইতে শুইতে। আবার যে জপে নিয়ত নাম সে পাবে তরিতে। যে জপে নিয়ত নাম সেবা করিতে। তাহলে কখন নিয়ম দিলেন হরিনাম করার জন্য? উঠিতে বসিতে কিংবা খাইতে শুইতে। হরিনাম করার জন্য সব কাজকর্ম ফেলে দিয়ে কখনো গৌর হরি বলেননি যে শুধু হরি হরি করো। হরি নাম করবে কখন? না হাতে করবে কাম আর মুখে বলবে নাম। এই প্রথাটা দেখবেন সমস্ত তীর্থক্ষেত্রে চালু আছে। আপনারা কেউ কেউ নবদ্বীপ ধাম গেছেন? কারা কারা গেছেন একটু হাত তুলবেন। বাহ, প্রায় সকলেই গেছেন। তা নবদ্বীপ ধামে সবাই নাম করে কেমন করে? হাতে করে কাজ আর মুখে নাম করে কেমন? দেখবেন কাউকে ডাকতে গেলে ডাকে, নাম ধরে ডাকে। কি বলে? হরে কৃষ্ণ,
মায়েরা ধরুন গেছেন একখানা দোকানে শাড়ি পছন্দ হয়েছে, ও দাদা শাড়িটার দাম কত? দামটা আগে বলে না, আগে বলে হরে কৃষ্ণ এত টাকা, তারপরে বলবে। তাহলে আগে বলবে হরে কৃষ্ণ, তবে দামটা বলবে। তাহলে হাতে কাজ করছে আর মুখে নাম করছে। আবার চলে যান বৃন্দাবন ধামে, ওখানে সবাই কি বলে? রাধে রাধে। তাহলে কথায় কথায় সবেতেই বলে রাধে রাধে। আবার কারা পুরী ধাম গেছেন জগন্নাথ দর্শনে, ওখানে কি বলে? হ্যাঁ, ধাই কিরিকিরি মানে কি বলুন তো? আমরা জানতাম ধাই কিরিকিরি ওখানকার কোনো লোকাল ভাষা হবে। আবার অনেক অটোওয়ালা তারা বলে ধাই কিরিকিরি মানে তাড়াতাড়ি চলো, কিন্তু না বাবা, যদি কারো বাড়িতে জগন্নাথ মাহাত্ম্য থাকে পাঠ করে নেবেন ধাই কিরিকিরি প্রভু জগন্নাথ দেবেরই আরেকটি নাম গো। তাহলে তারাও হাতে করে কাম, মুখে বলে নাম। আমরা কি একটু করতে পারি না? এত সুন্দর জীবন পেয়েছি, এত সুন্দর হরিবাসর পেয়েছি, তাহলে একটু নাম করা যাক প্রথমে, তারপর নামার সাধন করব। বাহ, আমারও লাগিয়া কত সহিবে লাঞ্ছনা। আজ শ্রীধাম নবদ্বীপ ধামে আমার গৌর সুন্দর অবতরিত হয়েছেন গো। কেন? কারণ আমাদের মতো পাপাচারী দুরাচারী জীবকে উদ্ধার করবেন বলে। আমরা এই কলিহত জীব সারাদিন এই অসার সংসারের মায়ায় বাধা পড়ে থাকি। দিনান্তে একটি বারও কেউ হরি নাম করি না, কৃষ্ণ নাম করি না। কিন্তু এই কলিযুগে তো হরি নাম বিনে গতি নাই। হরির নাম হরির নাম হরির নামৈব কেবলম কলৌ নাস্তিব 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 গতিরন্যথা। আমাদের কলির জীবকে এক কথায় বলা হয় জ্ঞান পাপী। জ্ঞান পাপী কাকে বলে? যারা সব জেনে বসে আছে কিন্তু মানে না কিছুই। সেরকম আমরা কলির জীব, জানি সব যে হরি নাম ছাড়া গতি নাই, জানেন তো? কিন্তু বলুন তো সারা দিনে কে কবার হরি নাম করেন? বলে মা সময় কোথায় গো। এটাই হচ্ছে মায়া। আপনি যখন চলে যাবেন, মানে এই ভবলীলা সাঙ্গ করে, তখন যাদের জন্য হরি নাম করতে পেলেন না তারা কি আপনার সঙ্গে যাবে? সঙ্গে যাওয়া তো দূরের কথা, কিছুক্ষণ দেরি হয়ে গেলে বলবে আর দেরি করিস না, তাড়াতাড়ি নিয়ে গিয়ে দাহ করে দে, নইলে পচে গন্ধ বেরোবে। তাহলে ভাবুন কাদের জন্য আপনি হরিকে ছেড়ে দিয়েছেন। কিন্তু শেষের দিনে সঙ্গে যাবে সেই বলো হরি হরি বল হরি বল। তাই গৌর হরি দেখলেন কলির জীব, এরা নিজেদেরকে নিয়ে এত ব্যস্ত থাকে, তাহলে এদের জন্য কঠিন কিছু দেওয়া চলবে না। তাহলে ভগবানকে লাভ করব কেমন করে? কৃতে যদ্ধায়াতি বিষ্ণু ত্রেতায়ং যজতু মখৈ দ্বাপরে পরিচর্যায়ং কলৌ তধরি কীর্তনাথ। অর্থাৎ সত্যযুগে ভগবানকে লাভ করতে গেলে যুগ যুগ ধরে তপস্যা করতে হতো, ধ্যান করতে হতো, তবে গিয়ে প্রভুর কৃপা হতো। এলো ত্রেতা, ত্রেতা যুগে বড় বড় যজ্ঞর আয়োজন করা হতো প্রভুকে সন্তুষ্ট করার জন্য, পাবার জন্য। এলো দাপর, দাপর যুগে সেবা দিয়ে গোপীরা সকলে গোবিন্দকে লাভ করলেন। এলো কলি, প্রভু দেখলেন কলির জীব নিজেদের নিয়ে এত ব্যস্ত, এরা করবে যাগযজ্ঞ সেবা পুজো। আরে বারবত করলে লোকের হাতে পুজো ধরে দেয়, বলে আমার যাওয়ার সময় নেই, 10টা টাকা নিয়ে যাও, পুজোটা দিয়ে দেবে। করেন না? খুব করেন। তা বলছে এরা যারা একবার মন্দিরে গিয়ে ভগবানকে দর্শন করার মতিটুকু যাদের থাকে না, তারা যাগযজ্ঞ করবে? কখনোই না। তাহলে আমাদের উপায় কি হবে? তিনি তো জগৎ পিতা, তার তো চিন্তা হয় আমাদের মতো অধম সন্তানদের জন্য। তাই তিনি দিলেন সবচেয়ে সহজ উপায়। কি না, সাথে পাঁচে মিলে নিজ দ্বারেতে বসিয়া হরিনাম করিবে হাতে তালি দিয়া। হরি বল হরি বল। কলির জীবের জন্য এটাই একমাত্র উপায়। কি না, হরিনাম। তা বলছে হরিনাম করবে কখন? না গৌর হরি এলেন কলির জীবের দ্বারে দ্বারে হরিনাম দিতে। একটু সবাই মিলে গৌর হরি যখন নাম করতেন কেমন করে করতেন? হাতগুলো কোন দিকে থাকতো? বাহ, এই তো
হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। তাই গৌর হরি ব্রহ্মানন্দে বল হরি বল হরি বল। গৌর হরি এইভাবে হরি নাম বিলাচ্ছেন কলির জীবের দ্বারে দ্বারে। কিন্তু কলির জীব তো ভালো নয়, তারা গৌর হরি নাম করে বলে কত অকথা কুকথা বলে। তাই আজ গৌর হরি গদাধরকে কাছে ডেকে গদাধরকে দেখে বলছি, গদাধর তোমার জন্য আমার বড় দুঃখ হয়। বলে কেন প্রভু, আমি কি কোনো অপরাধ করেছি? বলে তুমি কেন অপরাধ করতে যাবে? তুমি আমার সাথে হরি নাম করো, কৃষ্ণ নাম করো বলে কত লোকে তোমায় কত না কলঙ্ক দেয়। তাই তোমার জন্য আমার মনে বড় দুঃখ। নিন্দুক পাষণ্ডী ওই জটিলা কুটিলা সদাই বাক্য বলে বিদ্ধ করে দেয় কটু জ্বালা। হঠাৎ করে এক ভক্ত বললেন, গৌর হরি হঠাৎ জটিলা কুটিলার কথা বললেন কেন? জটিলা কুটিলা ছিল দাপর যুগে, এটা কলি যুগ। তখন গৌর হরি বলছেন, জটিলা কুটিলা কি শুধু দাপর যুগে ছিল? সবাই যখন এসেছে তারাও তো এই কলি যুগে এসেছে, তাহলে জটিলা কুটিলা কোথায়? বলে এই যুগে আবার একজন দুজন আসেনি। দেখো ঘরে ঘরে কুটিলা, দেখো ঘরে ঘরে কুটিলা, ঘরে ঘরে কুটিলা। সর্বনাশ। মায়েরা বলবে তুমি দেখাতে পারবে? বাড়ি তো তুমি স্টেজে দাঁড়িয়েছো বলে দিলে ঘরে ঘরে কুটিলা। ওমা আমাকে দেখাতে হবে না, আপনারা একটু তাকিয়ে দেখবেন। এক বাড়ির মেয়ে আরেক বাড়িতে বউ হয়ে সেই হয়ে গেল গৌর হরি বল। বাবা এই যুগে কি শুধু তারা কুটিলা? গৌর সুন্দর তাদেরকে কুটিলা বলছেন না। আপনি ছেলে মেয়ে নাতিপুতি নিয়ে সুখে সংসার করছেন, যে কুটিলা পাড়ার তার সহ্য হলো না, ছেলের কথা বউয়ের কাছে, বউয়ের কথা ব্যাস সোনার সংসার জলে ডুবে গেল। তা শুধু কি তারা কুটিলা? গৌর হরি কাদেরকে কুটিলা বলছে? দেখো ঘরে ঘরে কুটিলা, ঘরে ঘরে কুটিলা, ঘরে ঘরে কুটিলা। দেখো ঘরে ঘরে তাদের স্বভাব কেমন? যারা কুটিলা তাদের স্বভাব কেমন? সদাই কুটিল ভাবে বিভোর ঘরে ঘরে কুটিলা, সদাই কুটিল ভাবে বিভোর ঘরে ঘরে কুটিলা, তারা সদাই কুটিল ভাবে বিভোর ঘরে ঘরে কুটিলা, সদাই কুটিলা ভাবে বিভোর ঘরে ঘরে কুটিলা। তাহলে যারা সদাই কুটিল ভাব নিয়ে থাকে, আর কুটিল ভাব যাদের মনে থাকে তারা কখনো কৃষ্ণ ভক্ত হতে পারে না। যারা কৃষ্ণ ভক্ত তারা কখনো কুটিলতা রাখে না, কারণ কথাতেই আছে, গাও পুনঃ পুনঃ গৌরাঙ্গের গুণ সরল করিয়া মন। যাদের মন সরল হয় তাদের মনেই ভক্তি বিরাজ করে। যাদের মন কুটিল হয় কখনো কুটিল হৃদয়ে গোবিন্দের বাস হয় না। তাই আমার গৌর সুন্দর নিয়ে এসেছেন কি না প্রেম ধন। বলে কেন টাকা পয়সা গাড়ি বাড়ি দিলেই তো কলির যুগ খুশি হয়ে যায়, কলির মানুষ খুশি হয়ে যায়, তাহলে প্রেম ধন নিয়ে কি করব? বলে বাবা মা যদি ছেলে সর্দি করে, ঠান্ডা লাগে, জ্বর হয়, আর ছেলে যদি তখন বায়না করে যে মা আমি আইসক্রিম খাবো, বাবা মা কি দেয়? কেন দেয় না? একটা আইসক্রিমের কত দাম, বাবা মা দিতে পারতো না? দেয় না কেন? কারণ তাতে ছেলের ক্ষতি হবে যে। সেরকম আমরাও যদি টাকা পয়সা বাড়ি গাড়ি চাই, তিনি দেবেন কেন সব সময়? কারণ ওতে যে ক্ষতি হবে আমাদের। তাই যতটুকু দরকার ততটুকুই তিনি দেন, কিন্তু আমাদের চাওয়ার শেষ হয় না। আরো দাও করি,
কারণ বেশি পেলে ক্ষতি হবে, তাই তিনি সেটা দিলেন না, যেটা নেই সেটা দিলেন। কি? শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো নদিয়া। 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 রাধা ভাবে গোরা তোলো, রাধা ভাবে গোরাতন, রাধা ভাবে গোরা তোলো, রাধা ভাবে গোরা তোলো, অন্তরে যার শ্যামরা। ওই রাধা ভাবে গোরাতন, অন্তরে যার শ্যামরা। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো নদিয়া। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো নদিয়া। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, তাই তো প্রেম ধন দিচ্ছেন। বলে কেন এত ফোনাফোনি, এত প্রেমের যুগ, তাতে আর প্রেম নিয়ে কি হবে? বাবা এগুলো কি প্রেম? এগুলো প্রেম নয়, এগুলো কদিনের মোহ মায়া, ভালো লাগা মাত্র। যদি প্রেম থাকতো তাহলে গৌর হরি প্রেম দিতেন না। প্রেম নেই। বলবেন কেমন? ইট ভাটা আছে এখানে আশেপাশে, তা ইট ভাটায় যখন ইট তৈরি হয়, কেমন করে তৈরি হয় বলুন তো? মাটিটাকে একটা ছাঁচে ফেলে সেটার একটা গঠন দিয়ে সেটাকে পোড়ানো হয়, আর পোড়াতে যখন দেওয়া হয় তখন একটার উপর আরেকটা ইটকে সাজানো হয়। পুড়ে গেলে আবার ইটগুলোকে খুলে বাড়ি তৈরি করা হয়। তা ইট ভাটাতে যেমন করে ইটগুলোকে সাজানো হয় ওই রকম করে সাজিয়ে কি বাড়ি তৈরি করা হয়? তাহলে কি করা হয় বাড়ি তৈরির সময়? একটা ইটের ওপর আরেকটা ইট দেওয়ার আগে মাঝে কিছু মশলা দেওয়া হয়, কারণ মশলাটা যদি না পড়ে তাহলে ওই ইট ভাটার ইটের মতো টানলেই খুলে যাবে। তাহলে কি ঘরটা মজবুত হবে? হবে না। তা সেই মশলাটা কি? এই যে আমাদের সম্পর্কগুলো একটার সাথে আরেকটা সাজানো হয়ে গেছে ঠিক ইট ভাটা ইটের মতো, কত সহজেই সব কিছু খুললেই বেরিয়ে যায়। যে মা 10 মাস 10 দিন গর্ভে ধরে জন্ম দিল, সেই মায়েরই মুখ দেখে না ছেলে। মুখ দেখা তো দূরের কথা, দূর থেকে একবার মা বলেও ডাকে না। কেন? ওই যে টানলেই ছেড়ে যাচ্ছে। মাঝে মশলাটা নেই। যে কি মশলা? না প্রেম রূপী মশলাটা নেই। প্রেম কি শুধু প্রেমিক প্রেমিকার হয়? মা ছেলের হয় না? বাবা ছেলের হয় না? স্বামী স্ত্রীর হয় না? সবই তো প্রেম। আমাদের জগতে সেই প্রেমটাই হারিয়ে গেছে, তাই গৌর হরি প্রেম নিয়ে এলেন। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো নদিয়ায়। কিন্তু কলির জীব তারা এ জগতে ভালো জিনিস নেয় না, অকথা কুকথা শুনতে ভালোবাসে। তাই কলির জীবকে ডেকে ডেকে বলছে, রে কলির জীব, যদি পারো একটি বার হরি নাম করো, কৃষ্ণ নাম করো। হরি নাম বিনা, কৃষ্ণ নাম বিনা গতি নাই। হরি হরয়ে নম, কৃষ্ণ যাদবায় নম। হরি হরয়ে নম, কৃষ্ণ যাদবায় নম। হরি হরয়ে নম, কৃষ্ণ যাদবায় নম। নেনে নামে বলে নেনে, ওরে কলি ঘত
কৃষ্ণ যাদবায় নমো আমার যাদবায় মাধবায় কেশবায় নমঃ আমার যাদবায় মাধবায় কেশবায় নমঃ গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন আমার গিরিধারী গোপীনাথ মদন মোহন আমার গিরিধারী গোপীনাথ মদন মোহন আমার গিরিধারী গোপীনাথ মদন মোহন ও গো গিরি